গরমে বাইরে গেলে সানস্ক্রিন আমি একদমই সহ্য করতে পারি না। সো রিসেন্টলি এই দুটা সানস্ক্রিন নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম কোনটা বেটার হবে সামারের জন্য। অনেক রকমের রিসার্চ করে দেখেছি যে এই দুটার প্রোটেকশন নিয়ে কোনো সন্দেহ নাই। পার্সোনাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই আজকের এই কম্পারিজনটা দিব। ওমি সানবিয়ার্স একটা জাপানিজ হাইব্রিড সানস্ক্রিন। যাদের স্কিন প্রচুর পরিমাণে অয়েলি তাদের জন্য এটা পারফেক্ট হবে, কারণ এটা একটা ম্যাট পাউডারি ফিনিশ দেয়। টেক্সচারটা একদমই পানির মতো, এটার জন্য ফার্স্টে ঝাঁকিয়ে নিতে হয়। এটা স্কিনে খুব ইজিলি মিশে যায়। স্মেলটা কিছুটা মেন্থলের মতো, এন্ড এটা মেশানোর পর স্কিনে একটা ঠান্ডা ঠান্ডা ফিলিং দেয়। এটা আসলে মেন্থলটার কারণেই হয়ে থাকে। তো আমি এটা ইউজুয়ালি আমার গলায় ইউজ করি, কারণ আমার গলা বেশ ঘামায়, আমার ফেস ঘামায় না। আমার স্কিন এত বেশি অয়েলি না, এন্ড ম্যাট প্রোডাক্ট আমার পছন্দ না। যাদের মুখ অনেক বেশি অয়েলি তারা এটা মুখে ইউজ করবেন, আর আমার মতো যাদের গলা ঘামায় তারা এটা গলা ইউজ করলে অনেক আরাম পাবেন, কারণ এটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস দেয়। সেই ডট অ্যান্ড কির ওয়াটারমেলন সানস্ক্রিনটা নিয়ে, এটা ডিউ একটা ফিনিশ দেয়। স্কিন অয়েলি টু কম্বিনেশন তাদের জন্য এটা পারফেক্ট হবে, কারণ এটা স্কিনকে বেশ হাইড্রেটেড রাখে। আমি পার্সোনালি গরমকালে এখন এটা ইউজ করছি। এটা টেক্সচারটা আমার এত বেশি ভালো লাগে, এটা স্কিনে দিলে স্কিনটা হাইড্রেটেড হয়ে যায়। ওমি সানস্ক্রিনটা কিছুটা পিলিং হয়, কিন্তু ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা একটুও পিলিং হয় না। ডট অ্যান্ড কির সানস্ক্রিনটা বেশ হাইড্রেটিং লাগে না বা অতিরিক্ত ময়েশ্চারাইজড হয় না। পরবর্তীতে অয়েল প্রডিউসও হয় না, এন্ড স্কিনে হালকা হালকা ঠান্ডা লাগে। যারা অতিরিক্ত অয়েলি স্কিনের আছেন তারা ওমি সানস্ক্রিনটা ইউজ করবেন, বাট মোটামুটি অয়েলি স্কিন এন্ড কম্বিনেশন ড্রাই সবাই কিন্তু ওয়াটারমেলন সানস্ক্রিনটা ইউজ করতে পারবেন।